হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছ। চলো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 11.2 শুরু করছি। 1 নম্বর অঙ্ক দেখো কী দেওয়া আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেন্টিমিটার। ওই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করে দেখি। আমরা কি জানি, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বাহুর দৈর্ঘ্য বের করতে বলে কী করতে হয়, রুট ওভার করে নিতে হয়। তাহলে আমরা এখানে তাই করে নেব। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 32.49 বর্গ সেমি। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে রুট ওভার 32.49। দেখো রুট ওভার 32.49। তাহলে আমরা কী করবো, এটাকে বর্গমূল করে নেবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। করে নাও 32.49। দেখো প্রথমে কত দিয়ে যাবে, 5 দিয়ে, 5 5 25, 5 আর কয় 12, 7 12, হাতে থাকে 1 2 3 3 মিলে 0, দশমিক উঠে এখানে চলে আসবে। 49টা একসঙ্গে বসে গেল, 5-এর ডাবল কত হয়ে গেল, 10 হয়ে গেল। 10 যখনই হয়ে গেলে এখানে কত বসাতে পারি আমরা, দেখো 7। 7 বসালে 7 7 যদি দিই তবে 9 আসতে পারে, আর একটা 3 দিলে 9 আসতো, 3 দিলে কিন্তু 300 হতো। এখানে আছে কত, 700। তাহলে 7 7 49, 9 হাত থেকে 4, 4 বসে গেল, 7 থেকে 7, দেখো মিলে গেল। তাহলে 5.7, তার মানে কত হয়ে গেল, এটা 5.7 সেন্টিমিটার সেমি। 1 নম্বর অঙ্ক শেষ। চলো 2 নম্বর অঙ্কে দেখি কী দেওয়া আছে। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। দেখো দুটো এখানে আয়তক্ষেত্র দেওয়া আছে, যাদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেটা মিলিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করলে তার ক্ষেত্রফলের সমান হবে। তাহলে সেই যে ক্ষেত্রফলযুক্ত বর্গক্ষেত্রটা হবে তার বাহুর দৈর্ঘ্য কত। তার মানে আমরা এখানে কি করে নেব, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে সেটা বের করে নিই। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত হবে, 2.1214 প্লাস 2.9411 বর্গ মিটার। দেখো যোগটা করে না, যোগ করে নিলে কত হবে, 4 আর 1 5, 1 1 2, 4 2 6, 9 আর 1 10 0, হাতে থেকে 1, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 5.0625 বর্গ মিটার। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার 50625, এখানে একটা দশমিক আছে, মিটার। দেখো এটা আমরা করে নিই, বর্গমূলটা কত হচ্ছে দেখো, 5.0625 জোড়া জোড়া করে নিলাম। প্রথমে কত হবে, 2 2 4, তাহলে 1 থাকলো, 06, দশমিকটা এখানে চলে আসলো, 2 ডবল 4 হয়ে গেল। 4 যখনই হয়ে গেল, দেখো আমরা 3 দিয়ে দিতে পারবো না, কারণ 3 4 120 হয়ে যাবে, 2 দিয়ে দিতে পারবো। তো 42 2 84, 42 2 84, এখানে 2 দিলাম। 6 থেকে 4 বাদ গেলে 2, 8 আর কয়ের 10, 2 এ 10, হাতে থেকে 1 1 মিলে গেলে 0, তাহলে 22, আর এখানে 225 আছে, 25টা বসিয়ে নিলাম। দেখো 22 2 44, এখানে কত বসাবো, দেখো লাস্টে 5 আসবে, এরকম 5 দিয়ে বসাতে পারবো। একমাত্র লাস্টে 5 আসবে কখন, 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 5 কত হলো 25, আর হচ্ছে 5 4 20 0, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 4 20 0 0, 5 4 20 আর 2 22, 2 হাতে থেকে 2, আর 5 4 20 আর 2 22, তাহলে কত হয়ে গেল, 22 ও 25 মিলে গেল, তাহলে 5 এটা। তো আমরা কত হয়ে গেল, এটা 2.25 মিটার, 2.25 মিটার হয়ে গেল ওই বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত এসেছিল, 5.0625। কারণ কি বলে দিয়েছিল এখানে, তোমার যে দুটো ক্ষেত্রফল বলে দিয়েছিল, যাদের সমষ্টি হচ্ছে কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করতে বলেছিল। দেখো আমরা ওইভাবে করে নিলাম। দেখো 3 নম্বর কী দেওয়া আছে, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করে দেখি। যোগফলের বর্গমূল 1 হবে, তার মানে কি যোগফলটা কত হবে, তাহলে আমরা বলতে পারি যে ওই যে বর্গমূলটা বলেছে, তার মানে ওর যদি বর্গ বের করে নিতে পারি তাহলে ওটা যোগফল হবে। তাহলে 1 এর বর্গ সমান সমান কত, 1,
তাহলে যোগফলটা কত হবে? অতএব যোগফল সমান কত হবে? 1। তাহলে অতএব 1 মাইনাস 0.28 সমান কত? দেখো বিয়োগটা করে নাও। 0.72 যোগ করতে হবে। 4 নম্বরে চলে যায়, কী দেওয়া আছে দেখি। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে দেখি। 0.162 এবং 0.2, 0.162 গুণ 0.2, এটাকে প্রথমে গুণ করতে বলেছে, গুণ করে এর বর্গমূল কত হবে বের করতে বলেছে। তারপর গুণটা করে নিই। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 একে 2 এর একে 3 হয়ে গেল। এবার দশমিক কটা আগে বসবে? একটা এর জন্য একটা, আর এর জন্য 3টে, তার মানে মোট 4টার আগে দশমিক পড়ে যাবে। তাহলে 4টার আগে দশমিকটা বসে দিলাম। 0.0324, দেখো 324 মানে 324, এটা আমরা কি জানি, এর বর্গমূল বের করবে। তাহলে অতএব 0.0324 রুট ওভার এত সমান কত? 324-এর বর্গমূল কার? 18, আমরা জানি এটা। তাহলে 18 যদি হয় কটার আগে দশমিক বসবে? এখানে দেখো 2 জোড়া সংখ্যা আছে, মানে 2টোর আগে, তাহলে 2টোর আগে বসিয়ে দিলাম। তাহলে বর্গমূল হয়ে গেল। 5 নম্বর দেখো কী দেওয়া আছে। রুট ওভার 240.25 প্লাস রুট ওভার 2.4025 প্লাস রুট ওভার 0.024025 এর মান কত হবে হিসেব করে লেখার চেষ্টা করি। দেখো রুট ওভার 240.25 প্লাস রুট ওভার 2.4025 প্লাস 0.024025। দেখো একটা জিনিস এখানে কমন, 24025টা কমন। তাহলে আমি যদি এর বর্গমূলটা পেয়ে যাই, তারপরে দশমিকগুলো কোথায় হবে তিনটের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সাজিয়ে নিতে পারবো। তাহলে কি করি আমরা, প্রথমে এর বর্গমূলটা বের করি। 24025টা বর্গমূল বের করি। দেখো প্রথমে 1 একে 1 হলো, 1 থাকলো, 40 চলে আসলো, 1-এর ডাবল 2 হলো, 2 এখানে আমি কত দিতে পারি ম্যাক্সিমাম? 5 যদি দিই তো 5 25 সঙ্গে 125, 6 দিলে পেরিয়ে যাবে। তাহলে 5 দিই, 5 25 সঙ্গে 125, 5 দিয়ে দিলাম। তাহলে 125 হয়ে গেল। এখানে কত থাকলো? 5 একে 10, 5 10, হাতে থাকে 1, 2 একে 3, 1 এ 4, 15। দেখো 40 পর্যন্ত এসেছিলো, এবার 25 পর্যন্ত আসবে। 25 15 ডাবল কত হয়ে যাবে? 30 হয়ে গেল। দেখো এখানে 5 আসে একমাত্র 5-এর জন্য, তাহলে 5 5 25, 25-এর 5 আর 5 0 0, তোমার 2 থেকে গেলো, 5 3 15 হয়ে গেল। তার মানে এটা কত হয়ে গেল? 155। তাহলে এটা যদি 155 হয়, তাহলে প্রতি ক্ষেত্রে 155 হবে। দেখো 155 বসিয়ে নিলাম, এরও ক্ষেত্রে প্লাস দিয়ে 155 বসিয়ে নিলাম, এরও ক্ষেত্রে প্লাস দিয়ে 155 বসিয়ে নিলাম। এবার দশমিকগুলো ঠিক করবে। দেখো এর আগে দশমিকের পরে ক জোড়া ঘর আছে? 1 জোড়া, তার মানে দশমিক একটার আগে হবে, একটার আগে বসিয়ে দিলাম। এরপরে 2 জোড়া আছে, মানে 2টোর আগে দশমিক হবে, বসিয়ে নিলাম। এরপরে 3 জোড়া আছে, মানে 3টার আগে দশমিক হবে, বসিয়ে নিলাম। এবার কি এটা যোগ? চলো যোগটা করে নাও। দেখো যোগ করলে কি করতে হয়? দশমিকের নিচে নিচে দশমিকগুলো বসাতে হয়। তার মানে প্রথমে দেখো বসাবো 15.5, তারপর দেখো দশমিকটা বসিয়ে দিলাম। কি দশমিকের পরে কি দশমিকের বাঁ দিকে 1 আসে, আর এর পরবর্তী দুটো 5 আছে। দেখো এর দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম। দেখো দশমিক আগে 0 আছে, 1 আছে, 5 আছে, 5 আছে। বাকি ফাঁকা ঘর পূর্ণ করার জন্য কী করতে হয় না, 0 0 বসিয়ে নিতে হয়। 0 0 বসিয়ে নিলাম। দেখো এবার যোগ করে নাও, কত হলো? 5 5 5 10 0 হাতে থেকে 1, 1 2, 10 2 12, 2 হাতে থেকে 1, 5 5 আর 2 7, তাহলে কত হয়ে গেল এখানে? 17.205। তাহলে হয়ে গেল 17.205 উত্তর হয়ে গেল। চলো 6 নম্বর অঙ্কে চলে যায়, দেখি কী দেওয়া আছে। 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি হিসাব করে লিখি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথম বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত? সমান 1.4641 বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কত হবে দেখি। 1.4641 সমান কত দেখে নিই। 1.4641, দেখো বর্গমূলটা করে নিচ্ছি। 1 একে 1 চলে গেল, 1-এর ডাবল 2 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, আর এটা কত হয়ে গেল? দশমিকটা এখানে চলে আসলো, 46 চলে আসলো, 1-এর ডাবল 2 হয়ে গেল। তাহলে এখানে কত বসাবো আমরা? 2 দিয়ে যদি দিই তাহলে 22 দুগুণে 44,
44, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে তার বাকি থাকলো 2 4 1, 12 ডাবল হচ্ছে 24, দেখো 1 বসালো 241, তাহলে 1.21 মিটার। দেখো এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে পারলাম। দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান কত বলে দেওয়া আছে, 1.0649 বর্গমিটার। তাহলে তো বাহুর দৈর্ঘ্য সমান হবে √1.0649 মিটার। দেখো বর্গক্ষেত্রের কোণ নিই, বর্গমূলটা 0649, প্রথমে দেখো 1 দিয়ে গেল, 1-এর ডাবল কী হলো 2, 06 আছে 2, 06 যাবে 0 বসাতে হবে, তাই 0 বসাও, 0 বসালে কত হলো, এখানে দশমিকটা তো এখানে চলে এসেছে, 0 হয়ে গেল, 49 চলে আসলো। তাহলে কত বসাবো এটা দেখো, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 600 আসবে, কিন্তু 3 থেকে 9 তাহলে আসছে না। তাহলে কত আসতে পারে এটা, সরি আমি সংখ্যাটা ভুল লিখেছি, এখানে 609 ছিল, 609, তাহলে 3 দিয়ে চলে গেল, 3 থেকে 9 0, 3 দুগুণে 6, তাহলে 1.03, তার মানে কত হলো 1.03 মিটার। তাহলে দেখো কোনটা বেশি বড় হলো, দেখো প্রথমে আমাদের কত বেরিয়েছিল 1.21 মিটার, তাহলে অতএব আমরা বলতে পারি প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বেশি। কত বেশি বের করতে বলেছে, তার মানে ওই 1.21 মাইনাস 1.03 বিয়োগ করে নেবো, তাহলে কত হলো 3 আর কয় 11, 8 11, হাতে থেকে 1 1 মিলে গেল 0, তার মানে এটা হয়ে গেল, তা 0.18 মিটার বেশি। অতএব এত মাইনাস এত সমান হচ্ছে এত মিটার বেশি, বের করে নিলাম। চলো এবার 7 নম্বর অঙ্কে চলে যায়, দেখি কী দেওয়া আছে। 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করি। চলো দেখি, প্রথমে বর্গগুলো বের করি। 0.4 এর বর্গ কত, সমান সমান 0.16, আর 0.3 বর্গ কত 9 হবে, একটার পরে দশমিক আছে মানে এক জোড়ার নিচে আগে আসবে, তাহলে 0.09। চলো এই দুটো যোগফল করি, দুটির যোগফল কত সমান হচ্ছে 25, 0.25 হয়ে গেল। তাহলে অতএব √0.25 মানে এর বর্গমূল কত সেটা বের করতে বলেছে, তা বর্গমূলটা কত বের করে নিলাম, কত হবে 25-এর 5 হয়, আর যেহেতু এক জোড়ার আগে আছে মানে একটা আগে বসে গেল 0.5। তাহলে দেখো এবার কী বলেছে, উত্তরটা সাজিয়ে তোমরা লিখে নাও, যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অতএব 0.5 এর বর্গের সমান, উত্তরটা পেয়ে গেলাম। 8 নাম্বারটা চলে যায়, 8 নাম্বার কী দেওয়া আছে দেখি, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। 1 নম্বর কী দেওয়া আছে দেখো 2.56, দেখো 8-এর 1 দেওয়া আছে 2.56, দেখো এখানে ডাইরেক্ট করে নিলে 1.6 হয়ে যেত, কিন্তু যেহেতু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো। 2.56, দেখো প্রথমে কত আসবে, 1 1 1 1 5 6 আসলো, দশমিক এখানে চলে গেল, 1-এর ডাবল 2 হয়ে গেল, তাহলে এখানে কত দিতে পারো 6 দিতে পারো, 6 দিলে 156 হয়ে যাবে, সমান সমান 1.6। 2 নম্বর দেখো কী দেওয়া আছে 4.84, রুট ওভার দিতে বলেছে, রুট ওভার করে নাও, কত দিচ্ছে দেখো 4.84, 2 2 দুগুণে 4, দেখো দশমিক তুলে এখানে চলে আসলো, আমার 84 আসলো, 2-এর ডাবল 4, তাহলে কত হতে পারে, এখানে 2 দেবো, 42 দুগুণে 84, 84, তাহলে 2.2। দেখো 3 নম্বর কী দেওয়া আছে দেখো 5.76, কত হবে দেখো, চলো এটা এখানেই করে নিচ্ছি, 5.76, দেখো এটা 2 দুগুণে 4, 1 7 6, দশমিক এখানে এসে 2-এর ডাবল 4 হয়েছে, এটা কত যাবে
তোমার 6 আসতে হবে লাস্টে। তাহলে 6 কখন আসে? 6 দিয়ে আসতে পারে, 6 দিয়ে আসতে পারে অথবা 4 দিয়ে আসতে পারে। 6 দিয়ে দিলে 4 6 24 240 পেরিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে একটা আসতে পারে, তাহলে 4 দিয়ে চলে আসবে। দেখো 4 4 16, 6 থেকে 1, 4 4 16 17 চলে এসছে, তার মানে 4, তার 2.4 হয়ে গেল। 4 নম্বরটা দেখে না, 4 নম্বরে কী দেওয়া আছে? 6.76 রুট ওভার, তাহলে 6.76 দেখো 2 2 4, তাহলে এটা আসলো কত? 2 7 6, দশমিক এখানে চলে আসলো, 2 এর ডাবল 4 হয়ে গেল, তাহলে এটা দেখো 6 দিয়ে চলে যাবে। 6 দিয়ে গেল 6 6 34, 6 থেকে 3 4 4 24 3 27, তাহলে এটা 6 হয়ে গেল, তাহলে 2.6। চলো 5 নম্বরটা দেখি কী দেওয়া আছে। 0.045369 5369, চলো এটা করি। দেখো কী দেওয়া আছে? 0.045369, দেখো জোড়া জোড়া করে নিলাম। দেখো দশমিক আর কিছু নেই, তাহলে দশমিকটা প্রথমেই বসিয়ে নিলাম। প্রথমে কত আসবে? 2 দিয়ে 2 2 4 মিলে গেল, তাহলে এখানে কত আসলো? 5 আর 3, 2 এর ডাবল 4, 1 দিয়ে আসলো, 1 দিয়ে 41, তাহলে এখানে কত দাঁড়ালো? 3 থেকে 1 বদলে 2, 5 থেকে 4 12, 1 9, 21 ডাবল 42, দেখো 3 দিয়ে চলে যেতে পারে, হ্যাঁ 3 থেকে 9, বাস 3 4 12 চলে আসবে, 3 থেকে 9, 3 2 6, 3 4 12 মিলে গেছে, তাহলে সমান সমান কত হয়ে গেল? এটা 0.213। দেখো 6 নম্বরে কী দেওয়া আছে? 0.0000169, দেখো রুট ওভার এটা করি। 0.0000169 জোড়া জোড়া করে নাও, 0 দশমিক চলে আসলো। দেখো এই জোড়ার সঙ্গে কোনো শূন্য আছে, তার মানে কিছুই করতে পারবো না, তার মানে শূন্য বসিয়ে দিলাম। এর সঙ্গে 1 আছে, তাহলে 1 দিয়ে যাবে আমার, তাহলে 1 1 1, 6 9 হয়ে গেলে, 1 ডাবল 2, 3 দিয়ে চলে যাবে। দেখো তাহলে 3 3 9, 3 2 6, তাহলে কত হয়ে গেল? সমান 0.013 হয়ে গেল। 7 নম্বরে দেখো কী দেওয়া আছে? 7 নম্বরে দেওয়া আছে 76.1954441, 76.1954441, দেখো এটা করি। সমান কত হচ্ছে দেখি, এটা 76.1954441, জোড়া জোড়া করে নিলাম সব, তাহলে কত আসলো? এটা 76 আছে, 9 9 দিলে 81 হয়ে যাবে, তাহলে 8 8 দেবো, 8 8 64, 6 থেকে 4 বাদ গেলে 2, 7 থেকে 6 বাদলে 1, 19 আসলো। 8 ডাবল কত? 16, দশমিকটা এখানে চলে আসবে, তাহলে 16 যদি হয়, দেখো এরপর আমরা কত দিয়ে দিতে পারি? 9 কাছাকাছি আসবে এরকম 1219, তো আমরা দেখো যদি 7 দিয়ে দিই, তাহলে 700 আর 6 সাথে 42, 420, 7 4 11, হ্যাঁ 7 দিয়ে দেখো কাছাকাছি যেতে পারে। 7 7 49, 9 হাত থেকে 4, 6 সাথে 42, 42 4 46, 6 হাত থেকে 4, 7 থেকে 7 4 11, 11 69, 9 9 মিলে গেলে 0, 6 আর 11 5 11, হাতে থেকে 1 1 1 2 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে কত হয়ে গেল? এটা 50, তাহলে এখানে 50 থাকলো। এখানে অব্দি আসলে এবার কি 5 4টা পড়বে, 5 4টা পড়ে গেলে এখানে 7, এখানে দেখো ডবল আসবে, ডবল আসলে কত হবে? ডবল আসলে 7 2 14, 7 2 14, 4 হাতে থেকে 1, 8 2 16 17, 174, 174 এখানে আছে 50 54, তাহলে এখানে কত দেবে? 3 দিয়ে দিলে 3 17 51 পেরিয়ে যেত, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2 2 4, 4 2 8, 7 7 7 2 14, 4 হাতে থেকে 1, 2 1 2 1 3, 3484 হয়েছে, 4 4 মিলে গেলে 0, 8 কয় 15, 7 15, হাতে থেকে 4 5, 5 10, হাতে থেকে 1, 3 4 5, 1570, 41টা বসে গেল। এখানে কত দিয়েছিলাম আমরা? 2 দিয়েছিলাম, তাহলে 2 দিলাম, এখানে 2টা বসে গেল। এবার দেখো এর ডাবলটা করে নাও, ডাবল করলে কত হবে? 2 2 4, 7 2 14, 4 হাতে থেকে 1, 8 2 16 17, এখানে কত বসাবো? দেখো লাস্টে 1 আসবে, এরকম কত বসাবো? এখানে আমার তাহলে 17,000 এরকম সামথিং হবে, আর এখানে আছে কত? 1,57,000, তার মানে একমাত্র 9 একটা হতে পারে, যেখানে 9 9 81 আসতে পারে, আর একটা হতো 1 1 1, তাহলে এখানে আমার 1 1 1 দিলে 17,000 হবে, আর এখানে আছে 1,57,000, তার মানে 9টা দিয়ে চলে আসবে। 9 9 81, 1 হাতে থেকে 8, 4 9 36, 36 8 44, 4 হাতে থেকে 4, 4 9 36, 36 4 0 হাতে থেকে 4, 7 9 63, 63 4
67 7 হাতে থেকে 6 9 6 15 দেখো মিলে গেছে, তার মানে এখানে আমার 9 চলে আসলো। 8.729, তার মানে 8.729। দেখো 7 নাম্বারটা হয়ে গেল। চলো 8 নাম্বার চলে যায়। 170.485249। দেখো এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। দেখো লিখে নিলাম 170.485249। এক একে 1 70, একের ডাবল 2, তাহলে দেখো 3 দিয়ে দেবো, 3 3 9, 3 2 6, 3 3 9, 3 2 6 69, তাহলে 148 আসলো। এরপরে দেখো দশমিকের পরের সংখ্যা নিচ্ছি, মানে দশমিকটা ওখানে উঠে চলে গেল, তাহলে 13 হয়ে গেল। তাহলে 13 ডাবল কত? 26। কত বসাবো দেখি? 148 এসছে। দেখো এটা যাবে না, তাহলে এটা শূন্য দেবো, এখানেও একটা শূন্য চলে আসলো, তাহলে কত নেবো? 52টা নেবো। 52 বসিয়ে দিলাম, কত আসলো? 260 হয়ে গেল। দেখো এটা, দেখো এখানে আসছে 14,000, আর এখানে আসবে 2,000 সামথিং, 5 দিয়ে যাবে। তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমরা যে 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 5 25, 5 6 30, 0 হাতে থাকে 3, 5 2 10 3 13, তাহলে 5 কয় 12, 7 12 হাতে থাকে 1, 2 আর 3, 3 আর কয় 5, 2 5 8, 4 থেকে 3 বদলে 1। তাহলে এর পরের সংখ্যাটা কী বাকি আছে? 49। 49 বসিয়ে দিলাম, আর এখানে কত হলো? 5 আসলো। দেখো এর ডাবলটা কত হচ্ছে দেখি নাও। 5 2 10, 0 হাতে থেকে 1, 5 0 0 1 10 বসে গেল, আর হচ্ছে 3 2 6, 2 1 2, তাহলে 2610, 2610 হয়েছে। এটাকে কত দিয়ে দিতে পারলে? 1,82,749, 7 দিয়ে চলে যাবে। দেখো তার কারণ কি? 3 3 9 আসতে পারে একটা, তার মানে 3 3 20 60,000 কাছাকাছি আসতো, কিন্তু এখানে 1,82,000 মানে 7 দিয়ে যাবে। 7 7 49 হয়ে গেল, 7 থেকে 7, 6 7 42, 2 থেকে 4, 7 14 4 18, দেখো 7, 13.057, তাহলে এটা কত হলো? 13.057। দেখো বর্গমূলটা হয়ে গেল। দেখো 9 নম্বরে কী দেওয়া আছে? দেখো 5505.64 সমান সমান কত? রুট ওভার। দেখো বর্গমূলটা করে নিই, কী কী দেওয়া আছে দেখো। 5505.64, দেখো প্রথমে কত? 55 আছে, মানে 7 দিয়ে দিই, 7 7 49, তাহলে 9 কয় 15, 6 15, 605, 7 ডাবল 14। দেখো কাছাকাছি কী আসতে পারে? 4 দিয়ে দিলে 400, আর 4 4 60 না 500 সামথিং হবে, 4 দিয়ে দেবো, তাহলে 4 4 16 6 হাতে থেকে 1, 4 4 16 17 7 হাতে থেকে 1, 4 1 4 আর 5, 576 হলো। তাহলে 6 আর কয় 15, 9 15 হাতে থেকে 1, 7 আর 8 আর কত? 2 10 29, এখানে কত দিয়েছিলাম? 74। এবার দেখো দশমিক দিয়ে 64টা বসিয়ে নেবো, 64টা বসিয়ে নিলাম, তাহলে কত হলো? 74 ডাবল 4 2 8, 7 2 14, 148 হয়ে গেল। দেখো এখানে 64 আছে, তাহলে কত হতে পারে? 1 হতে পারে 4, 4 দিয়ে যেতে পারে, আর 1 হতে পারে 8 দিয়ে। তাহলে এখানে আমরা কত দেবো? দেখো যদি 4 বসাই, তাহলে কত হবে? এটা 1484, তাহলে 1484 দিয়ে গুণ করলে কত হবে? এই 4 বলছি, 2 2 দিতে পারি, 2 দিতে পারি, অথবা আমরা 8 দিতে পারি, কারণ 2 2 4 আসবে। তাহলে এখানে 2 যদি বসিয়ে দিই, তাহলে 1484 মানে 2900 কাছাকাছি চলে আসবে। তার মানে দেখো 2 2 4, 8 2 16 4 থেকে 1, 14 2 28 থেকে 29, তাহলে 2 74.2, তাহলে 74.2। দেখো তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং শিখে নিয়েছো কীভাবে বর্গমূল করতে হয়। তোমরা আগে শুধু পূর্ণ সংখ্যাটা শিখে এসেছিলে, এবার এখানে দশমিকটাও শিখে নিলে। চলো এবার 9 নম্বর অঙ্কে দেখো কী দেওয়া আছে দেখে নিই। কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে তা নির্ণয় করি। তার মানে কি? ওই গুণফলটা বর্গমূল বের করতে হবে। তো গুণফলটা দেওয়া আছে, দেখো বর্গমূলটা বের করে নিই। 1.1025 এর বর্গমূল সমান সমান কত হয় দেখে নিই। 1.1025, তবেই তো আমরা বলতে পারবো যে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো 1 1 1, দশমিক দিলাম, 10 আসলো, 1 ডাবল 2, তার মানে কি
একমাত্র জিরো দিয়ে তবেই আসবে, তাহলে 25 চলে আসলো। তাহলে দেখো এখানে কত নেবো আমরা, 5, 5 5 25, 5 2 10, তাহলে 1.05। তাহলে অতএব 1.05কে 1.05 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। চলো 10-এ কী দেওয়া আছে দেখি। 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তা নির্ণয় করি। দেখো বর্গমূল 2, তার মানে কি তাহলে 2-এর বর্গ কত, অতএব যোগফল সমান কত হবে, 2-এর বর্গ উল্টোটা সমান কত, 4। তাহলে অতএব যোগ করতে হবে 0.75 এর সঙ্গে যোগ করতে হবে সমান কত, 4 - 0.75 সমান কত, 3.25 হয়ে গেল। 11 নম্বর অঙ্ক দেখি। 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। দেখো বিয়োগফলের বর্গমূল বলেছে 5.7, তার মানে কি বিয়োগফলের বর্গ যেটা হবে সেটা বিয়োগফল হবে। তাহলে আমরা ওটা করে নিই। তাহলে অতএব বিয়োগফল সমান 5.7 এর বর্গ, তার মানে কি গুণটা করে নিই। দেখো 5.7 এর বর্গ করলে কত হবে, 5.7 গণিত 5.7 গুণ করে নেব সমান কত, 5.7 স্কোয়ার সমান দেখো 7 7 49 আর 9 হাতে থেকে 4, 5 7 35, 35 আর 4 39, 5 7 35 এর 5 হাতে থেকে 3, 5 5 25 3 28, তাহলে 9 9 5 14 4 হাতে থেকে 1, 8 আগে 9 9 3 12 2 হাত থেকে 2 আগে 3 আর দুটোর আগে বসবে, তাহলে 32.49, তাহলে 32.49। তাহলে সংখ্যাটা পেলাম কত, 32.49। তাহলে এবার বলেছে যে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে অতএব 48.09 থেকে বিয়োগ করতে হবে সমান 48.09 - 32.49 সমান কত, 9 9 মিলে গেলে 0, 4 আর কয় 10, 6 10, হাতে থাকে 1, 2 আর 3, 3 আর কয় 8, 5 8, হাতে থাকে 1 আর 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে 15.60। তাহলে 15.60 যদি আমি 48.09 থেকে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগফলের বর্গমূল হয়ে যাবে কত, 5.7। চলো 12 নম্বর অঙ্কে দেখি কী দেওয়া আছে। 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে 6 দশমিক স্থান পর্যন্ত তা নির্ণয় করি। দেখো তার মানে কি আমি বলতে পারি যে এই সংখ্যাটার আমি বর্গ করে যেখানে আমার ফাঁকা থাকবে, যতটা আমার বর্গতে মিলছে না ততটা আমি বিয়োগ করে দেবো, যেটা যেরকম আমরা পূর্ণ সংখ্যায় করে থাকি। তাহলে 12 নম্বরটা চলো ওইভাবে করে নিই। 0.000328, তাহলে 0.000328 এর বর্গটা করি। প্রথমে দেখো এই জিরোটার সঙ্গে কোনো কিছু আসবে না, তবে 0.একটা জিরো বসে গেল, 3 এটা আসবে, একটা 1 1 1, তাহলে এখানে 2 2 8, তাহলে 1-এর ডাবল হচ্ছে 2 2 যদি এখানে হয়, এখানে দেখো কত হতে পারে, 8 হতে পারে কাছাকাছি, 8 8 2 16 160, 8 64, হ্যাঁ 8 8 64, 4 হাতে থেকে 6, 8 2 16 6 22 224, তখন কত হলো, 4 বাকি থাকলো। তার মানে এখানে 8, তাহলে 4 বাকি থাকছে, তাহলে 4টা কোন জায়গাটা এসে বাকি থাকছে, তার মানে 328, এইখানে 4 বাকি থাকলো, এই 8-এর সঙ্গে 4টা বাকি থাকছে লাস্টের 8-এর সঙ্গে। তার মানে অতএব যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে কি কত বিয়োগ করতে হবে, অতএব বিয়োগ করতে হবে সমান, অতএব হবে সমান কত, 0.000328 কেন এখানে 4, যদি 4টা কোথায় কমলো আমার লাস্টের সংখ্যাটায়, দেখো লাস্টের সংখ্যাটায় 4টা নেই, মিলছে না। তার মানে 28টা যদি আমার 24 হয়ে যেত তাহলে মিলে যেত। তার মানে কি লাস্টে যে 8 আছে সেটাকে 4 করতে হবে, তাহলে সেটা 4 করতে গেলে একমাত্র উপায় আমাকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমরা বিয়োগ করে নিলাম 0.000004, তাহলে তো বিয়োগ করতে হবে সমান এটা। দেখো 12 নম্বর অঙ্ক শেষ। চলো 13 নম্বর অঙ্ক দেখো চলে যায়।
রুট ছয় নিচের সংখ্যাগুলো আসন্ন মান লিখি। রুট ছয় 2 দশমিক স্থান পর্যন্ত, রুট ছয় 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তার মানে কি 6.1 2 1 2 1 2, মানে ম্যাক্সিমাম 3 জোড়া পর্যন্ত আমরা নেবো, কারণ দু জোড়া 2 ঘর পর্যন্ত বলেছে, মানে 3 ঘর পর্যন্ত বর্গমূল আমাকে বের করতে হবে, তবে আসন্ন মানটা বের করতে পারবো। দেখো এখানে করে নিলাম। প্রথমে কত, 2 দুগুণে 4, তাহলে 200 হয়ে গেল, 2 এর ডবল 4, এখানে দশমিকটা এখানে চলে গেল। দেখো 4 একমাত্র দিতে পারি, 4 4 16, 4 4 16, 166, 6 কয় 10, 4 10, 7 থেকে 1, 6 7, 7 কয় 10, 3 10, কত হলো 34। দেখো আরেকটা শূন্য জোড়া বসিয়ে দিই, 3400, এখানে 4 হয়ে গেছে, 24 দুগুণে 48, এখানে কত হতে পারে দেখো 3400 আছে, মানে এখানে 400 এরকম আসবে। তার মানে আমি এটাকে 5 দিয়ে দিলে 5 4 20, 6 দিয়ে দিলে 4 6 24, 7 দিয়ে দিলে 4 7 28, 7-এর কাছাকাছি একটা যেতে পারে। দেখো যাই কিনা, 7 7 49-এর 9, হাতে থেকে 4, 7 8 56, 56 4 0, হাতে থেকে 6, 4 7 28, 28 আর 6 34, হলো না, সামান্য একটু বেশি হয়ে গেল, তার মানে 6 দিয়ে চলে যাবে। তার মানে 6 দিয়ে গুণ করে 6 6 36, 6 হাতে থেকে 3, 6 8 48, 48 আর 3 51, 51 1 হাতে থেকে 5, 4 6 24, 24 আর 5 29, 6 কয় 10, 4 10, হাতে থেকে 1, 1 1 মিলে গেলে 0, 1 1 2, 2 আর কয় 10, 8 10, হাতে থেকে 1, 9 10, 10 আর কয় 14, 4 14, হাতে থেকে 1, 2 3, 3 3 মিলে গেলে 0, তাহলে কত হলো এখানে 484। দেখো 484, এখানে 6 দিয়েছিলাম, 6টা বসিয়ে দিলাম, 484 আর একটা 0 আছে, 0 বসিয়ে দিলাম। তাহলে এবার কি 6 ডাবল 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 4 দুগুণে 8 আর 9, 2 দুগুণে 4, তাহলে এখানে কত বসাবো, এখানে হয়ে গেল তোমার 48,400, এখানে আসবে কত 4000 সামথিং, মানে 5000-এর কাছাকাছি। তা 5000-এর কাছাকাছি যদি হয়, তার মানে এটাকে আমি 9 দিয়ে দিতে পারবো। দেখো 9-এর কাছাকাছি আমার মনে হচ্ছে চলে যাবে। 9 9 81, 1 হাতে থেকে 8, 9 দুগুণ 18, 18 8, 26-এ 6 হাতে থেকে 2, 9 9 81, 81 আর 2, 83, 3 হাতে থেকে 8, 4 9 36, 36 আর 8, 8 আর 6 14, 44, কাছাকাছি চলে গেছে। তাহলে 1 কয় 10, 9 10, 6 7, 7 কয় 3 10, 7 থেকে 3 4 মিলে 0, 4 কয় 4 8, 4 মিলে 4000, তারপর 9 দিয়ে দিলাম, তাই তো, এখানেও আমরা 9 বসিয়ে দেবো। তাহলে দেখো এটাকে আমরা 9 দিয়ে দিয়ে দিলাম, তাহলে সমান সমান কত লিখতে পারি, 2.469 ডট ডট, কারণ এরপর আরও হবে। তবে 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু আসন্ন মান করতে বলেছে, তাহলে আসন্ন মান কত হবে 2.45 হয়ে যাবে। 6 আসন্ন মান, পরে আছে 9, তাহলে 5-এর থেকে বড়, তাহলে পরবর্তী সংখ্যা লিখব। এটা 2 দশমিক স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করে নিলাম। এটা গেল 1 নাম্বার। চলো এবার 2 নাম্বার দেখো কী দেওয়া আছে। 2 নাম্বারে দেওয়া আছে √8, √8। চলো 8টা করে নিই। এটা করলে কত হতে 8 পয়েন্ট, আবার 2 দশমিক বলেছে, তার মানে 3 ঘর আমরা অ্যাটলিস্ট নেব। দুই দুগুণে 4, তাহলে এখানে হলো 4 0 0, 2 এর ডবল 4, দশমিক এখানে চলে আসলো। এখানে কত নেবো দেখো, 7 8 4 8 32, 9 4 9 36, 360, 4 9 36, তখন 9 দিয়ে চলে যাবে। তার মানে 9 9 81, 1 হাতে থেকে 8, 4 9 36, 36 আর 8 পেরিয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে যাবে না, 8 দিয়ে দেখো, 8 8 64, 4 হাতে থেকে 6, 4 8 32, 32 6 38, 4 কয় 10, 6 10, হাতে থেকে 8, 8 থেকে 9, 9 কয় 10, 1 10, 3 মিলে 0, তাহলে এখানে আরেকটা 0 জোড়া বসিয়ে দিলাম, এখানে বসিয়ে গেল, 8 দিয়ে হলো 28 দুগুণে 56, 56 এখানে দেখো কত দেবে 16, 3 দিয়ে দিলে 3 5 15, 3 6 18 হবে না, 2 দিয়ে যেতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 5 দুগুণে 10 রেখে 11, 4 কয় 10, 6 10, হাতে থেকে 1, 3 3 কয় 10, 7 10, হাতে থেকে 1 2 2, 4 থেকে 2 বাদ দিলে 6, এই 4 কয় 10, 6 10, হাতে থেকে 2 3 3 কয় 10, 7 10, হাতে থেকে 1 2, 6 থেকে 2 4, 476, তাহলে 476 হয়ে গেল। এখানে 2 বসিয়েছিলাম, 2 এখানে দিয়ে দিলাম। দেখো আরেক জোড়া 0 আছে, 0 বসিয়ে দিলাম, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1,
2 2 4 5, 564 হয়ে গেল। এখানে কত বসাবো? এখানে আসছে তোমার 47,000, 47,000 এখানে 5 মানে 9 দিলে 45, কিন্তু 9 যাবে না, এখানে 8 7 দেখো চলে যেতে পারে। 7 7 49, 9 হাতে থেকে 4, 4 7 28, 28 4 32, 2 হাতে থেকে 3, 6 7 42, 42 3 45, 5 হাতে থেকে 4, 4 5 7 35, 35 আর 4 39, তার মানে এটা 8 দিয়ে চলে গেল। তখন 8 দিয়ে গেলে 8 8 64, 4 হাতে থেকে 6, 4 8 32, 32 আর 6 38 আর 8 হাতে থেকে 3, 6 8 48, 48 আর 3 51 1 হাতে থেকে 5, 5 8 40, 40 আর 5 45, দেখো এটা হয়ে গেছে। 4 কয়তে 6 10 হাতে থেকে 1, 8 9 9 কয় 10 হাতে থেকে 1, 1 1 2, 2 কয় 6, 4 6 5 কয় 7, 2 7, 24 তাহলে 8 হয়ে গেল। তাহলে 2.828, 2.828, তাহলে দেখো এবার কী হয়ে গেল 2.828, তাহলে এটা আসন্ন মান 2 ঘর পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, 2 ঘর পর্যন্ত আসন্ন মান করলাম মানে 2.83, কারণ 2 আসন্ন মান করবো, 2 এর পর 8 আছে, যেহেতু 5 থেকে বড়, তাহলে 1 ঘর বেড়ে যাবে 2.3। চলো 3 নম্বর অঙ্কে চলে যায়। 3 নম্বর অঙ্কে দেখো কী দেওয়া আছে, √11 3 দশমিক স্থান পর্যন্ত, √11 লিখে নিলাম 3 দশমিক স্থান পর্যন্ত, মানে কত, আমাকে 4 ঘর পর্যন্ত বর্গমূলটা বের করতে হবে। তাহলে 4 ঘর বের করার জন্য 4 জোড়া শূন্য বসিয়ে দিলাম, 4 জোড়া শূন্য বসিয়ে দিলাম। প্রথমে দেখো 3 3 9 পর্যন্ত আসলো একটা, হাতে 2 থাকলো, 0 0 উপরে শূন্যগুলো নেমে গেল, দশমিকটা এখানে উঠে চলে গেল। তাহলে 3 ডাবল 6 আসলো, 6, এবার 3 দিয়ে দিলাম, 3 6 3 63 189 হয়ে গেল। 3টা এখানে বসিয়ে দিলাম, বাকি হলো 11, আবার দুটো শূন্য বসালাম, দেখো এই শূন্য দুটো বসিয়ে নিলাম। তাহলে এবার 661 হয়ে গেল, 1 দিয়ে দিলাম 661, কারণ 2 দিয়ে দিলাম আমার 1200 হয়ে যেত। তাহলে এরপর এবার বিয়োগটা দেখো করছি, বিয়োগে কত আছে, 1 আর কয় 10, 9 10, 7 6 7, 7 কয় 3 10, 7 থেকে 1, 4 5, 5 আর কয় 11, 6 11, তাহলে কত হয়ে গেল 6 3 9। এবার 2 জোড়া শূন্য এসেছে, দেখো 2 জোড়া শূন্য এসেছে, এবার 3 জোড়া তৃতীয় নম্বর শূন্য বসাবো, তৃতীয় নম্বর শূন্য বসিয়ে দিলাম। এখানে 1 ছিল, এবার এর ডাবল করে নেবো, দেখো 1 1 2 1 2, 3 2 6, 3 2 6, এবার কত হবে দেখো, এখানে যাই সংখ্যা বসবো 6000 হয়ে যাবে, এখানে আছে কত 63,000, তার মানে মোটামুটি যে কাছাকাছি যেতে পারে, দেখো কত 9 দিয়ে যেতে পারে, 6 9 54, আর 6 9 54 5 400, তাহলে 54 59 এরকম হতে পারে। তার মানে দেখো 9 দিয়ে যেতে পারে মনে হচ্ছে, কারণ 9 কারণ 10 দিয়ে দিলে 6 10 60,000, 60,000 থেকে আবার 6,000 মানে 66 হয়ে যাবে, তাহলে 9 দিয়ে যাবে, 9 দিয়ে যেতে, 9 9 81, 1 হাতে থেকে 8, 9 2 18, 18 8 26, 6 হাতে থেকে 2, 6 9 54, 54 2 56, 6 হাতে থেকে 5, 6 9 54, 54 5 59, 1 আর কয় 10, 9 10 হাতে থেকে 1, 6 আর 7 আর কয় 10, 3 10 হাতে থেকে 1, 6 আর 7 আর কয় 9, 2 9 হাতে থেকে 1, 9 10 আর কয় 13, 3 13 হাতে থেকে 1, 5 আর 6, 6 6 মিলে গেলে 0। এবার পরের জোড়া দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 9। দেখো এবার ডবল করে নেবো, 9 2 18, 8 হাতে থেকে 1, 2 1 2 আর 3, 3 2 6, 3 2 6, দেখো এখানে এবার যা বসাবো কত আসবে 66,000 সামথিং, এখানে আছে কত 3,23,000, তার মানে 66,000 যদি হয়, তার মানে ওটাকে মোটামুটি 60,000-এর কাছাকাছি ধরো, তাহলে কত হবে 4 6 24, 2,40,000 চলে আসবে, 6 দিয়ে দিলে, 7 দিয়ে দিলে কত হবে 6 7 42, 4,20,000 আর 6 7 42, তার মানে এটা হচ্ছে না, 4,20,000 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6 সাথে যাচ্ছে না, তার মানে এটাকে 6 6 36 যদি দাও 360, তাও হচ্ছে না। 5 6 30 দিয়ে দিলে, 5 6 30 যদি দাও, তাহলে 5 6 30 মানে 3 লাখ, আবার হচ্ছে 6,000 থাকছে 5 6 30 মানে 3,30,000, তাহলেও হচ্ছে না। তাহলে এটা মোটামুটি 4 দিয়ে যাবে, 4 6 24 আর 4 6 24, 2,40,000 আর 24 মানে ওই 2,70,000 এরকম আসবে, দেখো কত আসে, 4 দিয়ে দিলাম, 4 4 16 6 হাতে থেকে 1, 4 একটা 32, আর 33, 3 হাতে থেকে 3, 4 3 12, 12 আর 3 15, 5 হাতে থেকে 1, 4 6 24, আর 25 আর 5 হাতে থেকে 2, 4 24, 24 আর 2 26, 65, 6 কয় 10 4 10 হাতে থেকে 3 4, 4 কয় 10 6 10 হাতে থেকে 1, 5 রেখে 6 6 6, 9 থেকে 6 বাদ 3, 5 আর কয় 13, 8 13 হাতে থেকে 1, 6 7 7 11 5 12 হাতে থেকে 1 মিলে 0, তাহলে 58,364, তাহলে এটা কত দিয়ে দিলাম 4 দিয়ে। চলো আর করবো না, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত আমাকে করতে বলেছে। তাহলে এটা আসলে কত 3.3194, এবার ডট ডট দিয়ে দেবো, কারণ কি আরও হবে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে 31, 9-এর ঘরে আসন্ন মান করবো, 9-এর পরের সংখ্যাটা দেখবো কী আছে, 4 আছে, 5-এর থেকে যেহেতু ছোটো, তাহলে ওই সংখ্যাটাই বসিয়ে দেবো, 3 দশমিক স্থান পর্যন্ত।
3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। 4 নম্বরে দেখো কী দেওয়া আছে, √12 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করি। √12 মান নির্ণয় করি, চলো 12 3 দশমিক মানে আবার 4 জোড়া শূন্য নেবো, 1 2 3 4 1 2 3 4। দেখো 3 দিয়ে যাবে প্রথমে, 3 3 9, তাহলে হচ্ছে 3 শূন্য হয়ে গেল, 3 ডবল 6 হলো। দেখো 5 দিয়ে দিলে 5 6 30, 300 যেতে কিন্তু এটা বেশি হয়ে যাবে, তাহলে 4 দিয়ে দেবো, তাহলে 4 4 16, 6 হাত থেকে 1, 4 6 24 আর 25, 256, 6 আর কয় 10 4 10, 7 থেকে 1, 5 আর 6, 6 কয় 10 4 10, 44, পরে শূন্য দুটো বসিয়ে দিলাম, দশমিক ছিল 4 হয়ে গেল। 34 দুগুণে কত হয়ে গেল এটা, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68, 4400, আর এখানে হচ্ছে তোমার 600 সামথিং হবে। তার মানে দেখো 6 7 42 যদি হয়, তাহলে তা 7 দিয়ে যদি দিই তাহলে 42, আর এদিকে 87 থাকবে, আমরা 80 ধরে যদি 7 8 6 560, তাহলে 400 থেকে বেশি হয়েছে, তখন 7 দিয়ে যাবে না, এটা 6 দিয়ে দিই। 6 6 দেখো 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে থেকে 3, 6 8 48, 48 3 51, 1 হাতে থেকে 5, 6 6 36 আর 5 41, 6 4 10 হাতে থেকে 1, 1 2 2 1 10, 8 10 হাতে থেকে 1, 1 1 2 2 1 2 4, 4 4 মিলে গেল 0, তাহলে কত হয়ে গেল 284। এবার 284 হলো, এখানে 6 চলে আসলো, 6 দুগুণে 12 2, হাতে থেকে 1, 4 দুগুণে 8 একে 9, 3 দুগুণে 6, দেখো 284, 1 2 যারা শূন্য বসেছে, তাহলে পরবর্তী শূন্য দুটো বসাবো, কত হলো 28,400, আর এখানে হবে 6,000 সামথিং, মানে 4 দিয়ে দিতে পারি, 4 6 24 আর 4 9 36, তাহলে 4 দিয়ে চলে গেল, 4 4 16 6 হাতে থেকে 1, 4 দুগুণে 8 একে 9, 4 9 36, 6 হাতে থেকে 3, 4 6 24 3 27, 6 কয় 10 4 10 হাতে থেকে 1, 9 এর 10 10 10 মিলে গেলে 0, 6 এর কয় 14 8 14 হাতে থেকে 1, 7 এর 8 8 মিলে গেলে 0, 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে 804, দুটো শূন্য বসলো, এখানে 4 চলে গেল। দেখো এরপরে আবার ডবল হয়ে যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 2 হাতে থেকে 1, 4 দুগুণে 8 একে 9, 3 দুগুণে 6, এরপরে যা বসাবো কী হবে 69,000, এখানে কত আছে 80,400, তার মানে দেখো এখানে 1 দিয়ে একমাত্র দিতে পারবো 69,281, কারণ পরবর্তী যদি দিই তাহলে 69 সাথে 140, মানে 1,40,000 কাছাকাছি চলে যাবে। 1 আর কয় 10 9 10 হাতে থেকে 1, 8 আর একে 9, 9 আর কয় 10 1 10 হাতে থেকে 1, 2 একে 3, 4 থেকে 3 বাদ গেলে 1, 9 আর কয় 10 1 10 হাতে থেকে 1, 6 7 1, না 11,119, তাহলে কত দিয়ে দিলাম 1 দিয়ে 1 বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা কত দাঁড়ালো 3.4641 ডট ডট, এরপর আরও হবে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে 464 হয়ে যাবে, 4-এর পর যেহেতু 1 আছে মানে 5-এর থেকে ছোটো, তাহলে ওটাই বসে গেল, আসন্ন মানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বেরিয়ে গেল। চলো এবার কত 14 নম্বর অঙ্ক দেখো কী দেওয়া আছে। 14 নম্বর অঙ্কে কী বলছে দেখো, √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, এই আসন্ন মানের বর্গ করি, এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি হিসাব করে দেখি। চলো তাহলে √15 বর্গ করি 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 15 পরে 2 দশমিক মানে 3 জোড়া শূন্য নেব, 3 3 9, থাকলো কত 6 0, দশমিক হয়ে গেল, 3 ডবল 6, তাহলে এখানে কত বসাবো দেখো 9 বসাতে পারি, 10 দিলে কত 600, 6 9 54, 4 হাতে থেকে 5, 6 6 36, 36 আর 5 না 9 দিয়ে দিচ্ছি, 9 9 9 9 81 1, হাতে থেকে 8, 6 9 54 54, আর 8 হচ্ছে কি 32, মানে 62, তাহলে 62 হয়েছে মানে পেরিয়ে যাচ্ছিলো, তাহলে 8 দিয়ে দিতে হবে আমাকে, 8 দিয়ে দিতে হবে, 8 8 64 4, 8 8 64 4 হাতে থেকে 6, 6 8 48 48 আর 4 হচ্ছে 52, 524, 4 আর কয় 10 6 10 হাতে থেকে 1 2 3 কয় 10 7 10 হাতে থেকে 5 6 মিলে গেলে 0, পরের জোড়া শূন্য বসিয়ে নিলাম, এখানে 8, 8 দুগুণে 16 6 হাতে থেকে 1, আর হচ্ছে 3 দুগুণে 6 রেখে 7 76, দেখো কত বসাবো এখানে 7,600, এখানে 7 আছে, এখানে 7 10 70, তার মানে 9 দিয়ে চলে যাবে মোটামুটি, 9 দিয়ে 7 9 63 3, 9 দিয়ে যাচ্ছে মানে 9 9 81, 1 হাতে থাকে 8,
আট আট আট, 6 9 54, 54 আর 8 62, 2 হাতে থেকে 6, 7 9 63, 63 আর 6 হচ্ছে 69। তাহলে কত হলো এখানে? 1 আর কয় 10, 1 আর কয় 10, 9 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 2 রেখে 3, 3 আর কয় 10, 7 10, হাতে থেকে 1, 9 রেখে 10, 10 10, 10 আর কয় 16, 6 16, হাত থেকে 1, 6 7 9 হলো। এবার আরেক জোড়া শূন্য আছে, শূন্যটা বসিয়ে দিলাম। দেখো এখানে 9 এসছে, 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 8 দুগুণে 16 17, 7 থেকে 1, 3 6 7। এবার কত বসাবো? যাই বসাবো দেখো 7,000 সামথিং হবে, আর এখানে আছে 67,000 সামথিং। তাহলে এটাকে কত বসাতে পারি দেখো? 7,000 মানে 8,000-এর কাছাকাছি, 8 8 64। তাহলে মোটামুটি 8 দিয়ে চলে যাবে। 8 8 64, 4 হাতে থেকে 6, 8 8 64, 64 আর 6 70, হাত থেকে 7, 7 8 56, 56 আর সাথে হচ্ছে 63, 3 হাতে থাকে 6, 7 8 56, 56 6 62, 4 আর কয় 6 10, হাতে থাকে 1, 1 কয় 9। কে হলো? হ্যাঁ, 1 আর কয় 10, 9 10, হাতে থেকে 1, 3 রেখে 4, 4 আর কয় 9 5 9, হাতে থেকে 1, 1 2 3 4। এটা হয়ে গেল। তার মানে কত হলো? 8। তার মানে কত দাঁড়ালো দেখো? 3.898। এবার 2 দশমিক স্থান পর্যন্ত যদি করি 3.89, তার মানে 9 ঘরে আসন্ন মান হবে। আসন্ন মান যদি হয় 9-এর পরে কী আছে? 8 আছে, মানে 1 ঘর বেশি হয়ে যাবে। তাহলে বেশি হয়ে যাবে মানে এটা 10 হয়ে যাবে, তাহলে একটু শূন্য হয়ে গেল। শূন্য যখন হবে 1 ঘর যোগ হয়ে যাবে, তখন 3.90, 2 ঘর পর্যন্ত হয়ে গেল। তাহলে এর আসন্ন মান বের করলাম, কত হয়ে গেল? 3.90। এবার এর বর্গ করব, বর্গমূলের বর্গ করব। তাহলে এখন 3.90 তার হোল স্কোয়ার সমান কত হবে? দেখো গুণ করে নিই আমরা। তাই গুণ করলে কত হবে? 3.90 আর 3.90, তাই 9 9 81, 1 হাতে থাকে কত? 8, 3 9 27, 27 আর 8 35, 3 9 27 7, হাতে থাকে 2, 3 3 9 2 11, 1 7 5 12, 2 হাতে থাকে 1 5 1, ডবল দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। কটার আগে দশমিক হবে? 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হলো? 15.2112। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, শূন্যগুলো হাঁটিয়ে দিলাম, 15.21। তাহলে অতএব এটি 15 থেকে বেশি। অতএব ইহা 15 এর থেকে বেশি। এবার কত বেশি এটা বের করি। 15.21 মাইনাস 15 সমান 0.21 বেশি। চলো, আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি দূর করার। আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নাও। যারা নতুন আসছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।